আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই এস এন রোজি কুকিং চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। 5 কেজি ওজনের একটা বোয়াল মাছ কিনেছিলাম, তার লেজের কিছু অংশ আমি রান্না করতে চলে আসলাম। সঙ্গে আমি মশলা উপকরণ দিব হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা পাউডার, স্বাদ মতো লবণ। বিদেশি এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপু, আমরা কিন্তু বিদেশে থাকি, অনেক কষ্টের জীবন, রান্না করে খেতে হয়, খুব ইজি রেসিপি দেখান যাতে আমাদের উপকার হয়। ভাই, আপনার জন্য আজকের ভিডিও। একেবারে ইজি একটা খাবার, ঠিক স্টেপ বাই স্টেপ দেখে দেখবেন, একদম রান্না করতে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। কথা বলতে বলতে একটু আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি, সঙ্গে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। রান্নাটা আসলে একটা কেমিস্ট্রি, এটা অনেক ধৈর্যের ব্যাপার। একদম খেয়াল করে ভালো করে রান্না না করলে খাওয়া যায় না। আর রান্নাটা যত বেশি টেস্টি হয় তত খাবারের মজাটাও বেড়ে যায়। খাবার দেখেই কিন্তু ক্ষুধা লাগে। খাবার যদি সুন্দর হয় দেখে কিন্তু রুচি বেড়ে যাবে, ক্ষুধা বেড়ে যাবে। আর যদি খাবার অসুন্দর হয় তাতে ক্ষুধা লাগবে না, খেতে ইচ্ছে করবে না। তাই ভাই আপনাকে বলবো, আমি আজকের রেসিপিটাও একেবারে ইজি, কালকের রেসিপিটাও একেবারে ইজি দেখিয়েছি, প্লিজ আপনি একটু দেখে নেবেন। ইজি রেসিপি আমরাও খুঁজি, যারা আমরা সার্ভিস হোল্ডার তারা কিন্তু সবাই একটা ইজি রেসিপি হলে আমাদের সংসার, সন্তান, চাকরি সব কিছুই ঠিক রাখতে পারি। কথা বলতে বলতে সবগুলো মশলা উপকরণ একেবারে মাছের সঙ্গে দিয়ে ভালো করে এখন মেখে নিয়ে বসিয়ে দিব। এই তো ঝামেলা শেষ। দেখতে পেয়েছেন, এরই মধ্যে আমার একদম মশলা মাখামাখি শেষ। এখন চুলায় বসিয়ে দেওয়ার পালা। এর থেকে ইজি খাবার হয়তো আর হতেই পারে না, কারণ একেবারে মাখিয়ে বসিয়ে দিলে আর কোনো টেনশনই থাকে না। চুলায় আমি বসিয়ে দিয়েছি, সো দেখতেই পাচ্ছেন এখানে একদম বলক আসার পরে এখন আমি মাছটাকে এক পিস করে করে উল্টে পাল্টে দিব। একদম আস্তে আস্তে করে এটা উল্টাতে হবে, কারণ বোয়াল মাছটা নরম থাকে, সেটা আপনারা সবাই জানেন। তাই এটা রান্নার ক্ষেত্রে প্রথমেই যখনই হালকা হালকা একটু বুদবুদ করতে থাকবে তখনই কিন্তু মাছটাকে উল্টে দিতে হবে। এরপরে মাছটা নরম হয়ে যাবে, আর উল্টানো যাবে না। একে একে সবগুলো মাছ উল্টে দিয়ে আমি এখন আবার 5 থেকে 6 মিনিটের মতো ডেকে রাখবো। একদম লো মিডিয়াম আছে চুলাটাকে রেখে, যাতে মাছের ভিতর পর্যন্ত মশলা উপকরণ গিয়ে মাছটা রান্না হয়ে যায়। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, আপনারা দেখতেই পেয়েছেন। একটু তেল বেশি দিয়ে তারপরে এই রান্নাটা করতে হয়। এখন একটু ভাজা জিরা পাউডার দিয়েছি, সঙ্গে এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে একদম রান্নাটা ফাইনালি কুক করে ফেলবো। দেখতেই পেয়েছেন রান্নাটা কতটা অসাধারণ হয়েছে দেখতে, খেতেও ইনশাল্লাহ ভালো হবে। ঠিক এভাবেই রান্না করে ফেললে কষ্ট কম, একদম ঝটপট রান্না হয়ে যায়। আর এটা খাওয়াটা, বোয়াল মাছটা অনেক টেস্টি একটা মাছ, সবাই ভালো করে জানেন। এভাবে রান্না করলে আরও বেশি জমে যাবে। আজকের রান্নাটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেকটা ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।